শ্রীলঙ্কাতে যদি ম্যাচ নিয়ে যাওয়া হয়, শ্রীলঙ্কার ম্যাচগুলো যদি ইডেন গার্ডেন্সে আনা হয় তাহলে কিরকম হয়? যে যেমন দেখা যাক অস্ট্রেলিয়ার ম্যাচ এখানে আনা হলো, বাংলাদেশের ম্যাচ চলে গেল শ্রীলঙ্কায়। কিন্তু যারা হয়তো চরমপন্থী অবস্থান যাদের, তারা মনে করেন যে এটা কি ধরনের, বাংলাদেশের ইচ্ছে করলো কালকে অন্য একটা টিম বলবে আমি ভারত যাবো না, পরশু একটা, তাদের প্যান্ডোরাস বক্স খুলে যাবে। তাহলে কি করে টুর্নামেন্টটা চালাবো? কাজেই তারা বাংলাদেশে কিভাবে ডিল করেন সেটা খুব ইম্পর্টেন্ট হবে। আগামী দুদিন আমরা বুঝতে পারবো কোন দিকে যায়। বাংলাদেশ যদি না আসে ক্লিয়ারলি পয়েন্ট কাটা যাবে, এবং আমার ধারণা কোথাও আইসিসি যদি ফাইনালি সমঝোতা না করে, সেটা বাংলাদেশের পক্ষেও ক্রিকেটে ভালো হবে না। যে ক্রিকেটটা বাংলাদেশের ওভারঅল মানুষের পক্ষে একটা উড়ান। ভারতে যেরকম বাংলা ক্রিকেট একটা ধর্ম, তেমনি বাংলাদেশেও তো তাই। কাজেই সেই বাংলাদেশ বোর্ড টিমের উপর যদি একটা নিষেধাজ্ঞা নেমে আসে, সেটা কারোরই সেটা পছন্দ নির্দেশনায় বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর বাংলাদেশ সরকার এর প্রতিক্রিয়ায় বলে দিয়েছে যে তারা কিছুতেই ভারতে তাদের ক্রিকেটারদের নিরাপত্তার কথা ভেবে আসন্ন বিশ্বকাপ ক্রিকেটে খেলতে যেতে রাজি নয়। এখন ইএসপিএন সহ বিভিন্ন সংবাদ মাধ্যম লিখছে যে আইসিসি, আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি বলে দিয়েছে যে ভারতে গিয়েই বাংলাদেশকে খেলতে হবে, না হলে বাংলাদেশকে পয়েন্ট হারাতে হবে। বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টার তরফে, সরকারের তরফে বলা হচ্ছে এমন খবর সঠিক নয়, এখনো আলোচনা চলছে আইসিসির সঙ্গে। এসব প্রসঙ্গে আলাপ করতে আমার সঙ্গে সংযুক্ত হয়েছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক গৌতম ভট্টাচার্য, যিনি 4 দশকেরও বেশি সময় ধরে ক্রিকেট নিয়ে লিখছেন। গৌতম ভট্টাচার্য, আপনাকে স্বাগত জানাই। গৌতম ভট্টাচার্য, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, যে বাংলাদেশ সরকার তো যেই মানে কারণে ভারতে ক্রিকেটার পাঠাতে রাজি হচ্ছে না সেটা হচ্ছে নিরাপত্তার ইস্যু, যে যদি মুস্তাফিজুরকে খেলানো না যায় তাহলে বাংলাদেশ কি করে মানে এতজন ক্রিকেটারকে, পুরো জাতীয় দলকে ভারতে পাঠায়। কাজেই তারা শ্রীলঙ্কায় বিশ্বকাপ ক্রিকেটের ওই ম্যাচগুলো আয়োজনের অনুরোধ করেছে আইসিসি কে। এখন আইসিসি বলছে, বলে খবর বেরোচ্ছে যে মানে যদি তারা না খেলে তাহলে পয়েন্ট হারাতে হবে। আপনার কাছে কি খবর আছে? আর সাধারণত এমন ঘটনা কি আগে কখনো ঘটেছে? ঘটে থাকলে কি উপায় হয়েছে তখন? প্রথমত আমি বলি যে মুস্তাফিজুরের ইস্যুর সঙ্গে এই ইস্যুটা ঠিক কিভাবে সম্পৃক্ত আমি জানি না। আগের ইনসিডেন্ট আছে, এর আগে 1996-তে তখন শ্রীলঙ্কায় খুব অগ্নিগর্ভ পরিস্থিতি। সেই সময় দুটো টিম 96-এর বিশ্বকাপ খেলতে এসে দুটো টিম শ্রীলঙ্কা যায়নি। আইসিসি থ্রেটেন করেছিল যে পয়েন্ট চলে যাবে, তারপর বলছিল তাহলেও যাবো না। এবং সেই পয়েন্ট চলে যাওয়া দুটো টিম ছিল ওয়েস্ট ইন্ডিজ আর অস্ট্রেলিয়া, যারা শ্রীলঙ্কায় কিন্তু যায়নি। না যাওয়ার পরেও কিন্তু অস্ট্রেলিয়া সেবার বিশ্বকাপের ফাইনালে উঠেছিল, কিন্তু তারা যায়নি। আইসিসি পয়েন্ট কেটে নেয়। তারা বলেছিল যে আমরা কোনো অবস্থাতেই আমাদের প্লেয়ারদের ওই শ্রীলঙ্কার অগ্নিগর্ভ পরিস্থিতিতে ফেলতে পারবো না। বাট ভারতে তো সেরকম কোনো পরিস্থিতি নেই, ভারতে তো সেরকম কিছু হচ্ছে না। আপনি আমাকে ইন্টারভিউ করছেন, আমি কলকাতা শহরে দিব্যি বসে আছি, হেঁটে চলে ঘুরে বেড়াচ্ছি, যেখানে 3টে ম্যাচ বাংলাদেশের খেলার কথা মুম্বাইতে, পারফেক্টলি অলরাইট পরিস্থিতি। এবার ভারতে যে সিকিউরিটি বিপন্ন হবে, এই ধারণাটা বাংলাদেশের কি করে হলো আমি এটা বুঝতে পারছি না। কারণ বাংলাদেশকে তো কেউ হুমকি দেয়নি, কোনো গোষ্ঠী এখন অব্দি বলেনি যে বাংলাদেশ খেলতে হলে আমরা অমুক করবো তমুক করবো। এখন অব্দি সেরকম কোনো হুমকির খবর নেই। এবং বাংলাদেশ বরাবর এখানে কলকাতায় এসছে, কখনো কোনো অসুবিধা হয়নি। বাংলাদেশি শিল্পীরা এখানে দিব্যি ঘুরে বেড়াচ্ছেন, জয়া আহসান আসছেন, শুটিং করছেন, কখনো চঞ্চল চৌধুরী এসেছেন। তো তারা তো কোনো নিরাপত্তা ছাড়াই ঘুরে বেড়াচ্ছেন। তো যারা নিরাপত্তা রক্ষীতে বেষ্টিত থাকে এবং বাসে করে ঘুরে বেড়ায়, তাদের কেন সমস্যা হবে আমি এটা কিছুতেই বুঝতে পারছি না। মানে এটা বাংলাদেশ সরকার সিকিউরিটি 3টে প্রশ্নে আমরা কি করে খেলতে যেতে পারি। কাজে এখন যেন কোথাও একটা হয়ে গেছে যে কে আগে ব্লিঙ্ক করবে, চোখের পাতা কার আগে পড়বে, এরকম একটা ইগো ব্যাটলে চলে গেছে। আর সবচেয়ে সাফারার হচ্ছে এতে ক্রিকেট। মানে এরকম এরকম ঘটনা এর আগে কখনো পাকিস্তান ভারত, মানে পাকিস্তান ভারত সম্পর্কের ক্ষেত্রেও তো ক্রিকেট নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কাজেই দুদেশের সম্পর্ক যখন খারাপ থাকে তখন তো ক্রিকেট নানাভাবে ক্ষতিগ্রস্ত হয় বটে। এটা এই ইগোর লড়াই যেটাকে আপনি বলছেন, ভারত, আপনি কি মনে করেন যে মানে আইসিসি এটা বাংলাদেশ সরকারের এই উদ্বেগ, উৎকণ্ঠা, এটাকে গুরুত্ব দেবে বা গুরুত্ব দেওয়ার কোনো সুযোগ আছে তাদের? আমার মনে হয় না আইসিসি এটাকে গুরুত্ব দেবে বলে। কারণ ক্লিয়ারলি কোনো সেরকম ভারত সরকার এখন অব্দি বলেনি নিরাপত্তা দিতে পারবো না। এবং এমন কোনো ঘটনা ঘটেনি বাংলাদেশি ক্রিকেটার ঘিরে, মুস্তাফিজুরের ব্যানটা বাদ দিলে, যেখান থেকে বোঝা যায় যে নিরাপত্তা গভীরভাবে বিপন্ন বাংলাদেশের কলকাতায় এলে। এটা হয়ে গেছে কি, তুমি মুস্তাফিজুরকে বাদ দিয়েছো, অতএব আমি গোটা টিম তুলে নিলাম। আবার বলছি যে এটাতে ভারতীয় বোর্ডের কোনো ভূমিকা নেই। আপনি যদি ভারতীয় বোর্ড কর্তাদের জিজ্ঞেস করেন, তারা বলবেন যে মুস্তাফিজুরকে খেলতে দেওয়া উচিত। আপনি যদি বাংলাদেশ বোর্ড কর্তাদের জিজ্ঞেস করেন, তারা হয়তো কেকেআর তো বলল যে তাদের কাছে বোর্ড থেকে নির্দেশনা এসেছিল যে মুস্তাফিজুরকে সরিয়ে নেওয়া।
হ্যাঁ, আমরা আমরা সবাই জানি যে দুটো দেশের বোর্ড কাদের নির্দেশে চলে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও আপনি আমিনুল ইসলাম বুলবুলকে জিজ্ঞেস করুন। তিনি একজন ক্রিকেটার, তার মাইন্ডসেট কমপ্লিটলি আলাদা। তিনি ক্রিকেটের পক্ষে কথা বলবেন। কিন্তু আপনি যেটা বললেন হচ্ছে রাজনৈতিক পরিস্থিতি এমন একটা অশান্ত পর্যায়ে চলে গেছে যে এই ঘটনাটা ঘটছে। এবার ভারতের মধ্যে যখন ঘটেছে, আজকে পাকিস্তান টিম যখন বাল ঠাকরে হুমকি দিয়েছে, শিবসেনা হুমকি দিয়েছে, তখন পাকিস্তান টিম মুম্বাইতে খেলেনি। ভারতবর্ষ অন্য জায়গায় খেলেছে। এমনকি 2023 ভারত যে বিশ্বকাপ আয়োজন করে তাতে পাকিস্তান যদি সেমিফাইনালে উঠতো, সেমিফাইনালটা হতো ইডেন গার্ডেন্সে। পাকিস্তান না ওঠায় সেমিফাইনালটা মুম্বাইতে হয়। কাজেই অনেক সময় হয়েছে যে উগ্রপন্থীদের থ্রেটের জন্যে একই টুর্নামেন্টে সে আইসিসি কিন্তু মুম্বাইতে না খেলে সেই ভারতেই কিন্তু খেলা করিয়েছে কলকাতায়। এবার এক্ষেত্রে আমার শুধু মনে হচ্ছিল যে ভারতে কলকাতায় তো সেই অর্থে কোনো থ্রেট ছিল না। বাংলাদেশ সরকার যদি দেখতো, যে এনশিওর করতো যে আপনারা একদম ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা করুন, জেড প্লাস সিকিউরিটি করুন, কোনোভাবে কোনো কিছু যাতে বিপন্ন না হয়, আমাদের ক্রিকেটারদের দেখে রাখুন। কিন্তু এখন যেটা দাঁড়িয়েছে সেটা কোথাও মনে হচ্ছে যে সরকার অনমনীয় আর বোর্ড ভয় পাচ্ছে যে যদি আমরা এরকম দুম করে কোনো কারণ না দেখিয়ে চলে যাই, মানে উইথড্র করি, আইসিসি আমাদের সাসপেন্ড করবে এবং আইসিসি সাসপেন্ড করবে, পয়েন্ট কেড়ে নেবে। ওভারঅল আন্তর্জাতিক ক্ষেত্রে সেটা আমাদের পক্ষে ভালো হবে না। এবার ভারতের মতো বাংলাদেশেও ক্রিকেট একটা খুব ইম্পর্টেন্ট চালিকা শক্তি। সেটা যদি এই রাজনীতির লড়াইতে ক্ষতিগ্রস্ত হয় সেটা বাংলাদেশের পক্ষেও ভালো নয়। মানে আপনি বলছেন সাসপেনশনেরও একটা ঝুঁকি আছে যদি বাংলাদেশ ক্রিকেট খেলতে না আসে মানে আ কলকাতায়? না, সাসপেনশন ঝুঁকি মানে যথেষ্ট কারণ না দেখিয়ে যদি একটা দেশ বিশ্বকাপ থেকে উইথড্র করে নেয়, প্রথমত পয়েন্ট চলে যাবে এবং সাবসিকুয়েন্টলি আইসিসির দরবারে আমার তো মনে হয় না বাংলাদেশ খুব বাংলাদেশকে খুব এই ডিসিশনটা খুব বাকি মেম্বাররা খুব সাপোর্ট করবে বলে। বিকজ এটা তো অনেকটা নির্ভর করে বাকি দেশগুলো আপনার সঙ্গে আছে কি বাকি দেশগুলো নেই। কারণ ইভেনচুয়ালি তো একটা সাপোর্টের প্রশ্ন থেকেই যে আপনি এই টুর্নামেন্টে এলেন না, আপনার পয়েন্ট কাটা হলো, আপনার পক্ষে অসুবিধা হলো, এরপরে সুপার সিক্সে খেলা, এই টুর্নামেন্টে আপনার ভাগ্য প্র্যাকটিক্যালি শেষ হয়ে গেল যদি আপনি ভারতে না আসেন এবং যদি আইসিসি ম্যাচ পরিবর্তন না করে। ভারতীয় বোর্ডের মধ্যে একটা অংশ আছেন যারা মনে করেন যে শ্রীলঙ্কাতে যদি ম্যাচ নিয়ে যাওয়া হয়, শ্রীলঙ্কার ম্যাচগুলো যদি